হ্যালো অল দা বাদশা ফ্যান, কি অবস্থা তোমাদের? আজকে রাতের অপেক্ষা আমরা সবাই করতেছি। তুমি করতেছো, আমি করতেছি, প্লেয়াররা করতেছে এবং যারা নিউট্রাল তারাও করতেছে ভাই। কারণ আজকে রাতে যে একটা ফাটাফাটি হইতে যাইতেছে অ্যাথলেটিকো আর বার্সার সাথে। আর তোমরা লামিনে ইয়ামালের প্রেস কনফারেন্স দেখছো কিনা জানি না। সেখানে সে সিমিওনেকে রিকোয়েস্ট করতেছিল যে আপনি কালকে ৩-৪ জনকে একসাথে আমাকে মার্ক করার জন্য পাঠায়েন না। লামিনে ইয়ামাল সিমিওনেকে বলতেছিল আপনি চাইলে আমার সাথে 1v1 করান। এই ফেভার লামিনে ইয়ামাল এখানে আরো অনেক কিছু বলছে যে তারা কিভাবে কনফিডেন্স এই ম্যাচের জন্য, তাদের সবার মোটিভেশন অনেক হাই। তারপরে তারা কিভাবে একটা কামব্যাক দিতে পারে। তারা বিলিভ করে যে তারা একটা কামব্যাক দিতে পারবে এখানে একবারে। লামিনে ইয়ামাল এত কনফিডেন্স নিয়ে বলছে যে তারা সবাই মেন্টালি প্রিপেয়ার্ড এই ম্যাচের জন্য। আর হান্সি ফ্লিক এখানে পিচের বিষয়ে বলতেছিল যে পিচের ঘাসটাকে বেশি প্লেন করে ফেলছে। ওই পিচের যেটা থাকে আর কি সবসময় অ্যাথলেটিকো যা করে, মানে একদম স্লিপারি একটা পিচ করে যাতে প্লেয়াররা বারবার স্লিপ করে এখানে এরকম। আর তাদের ক্যাপ্টেন কোকে বলতেছিল যে ভাই কালকে একটা ফাইনাল হবে আর আমরা এই গেমের জন্য একদম ফুললি রেডি। আর কে কিভাবে লাইন আপ সাজাইতে পারে তা নিয়ে কথা বলা যাক। যেহেতু ফ্র্যাঙ্কি ডিয়ং ব্যাক করছে আর আমাদের কোবার্সি যেহেতু রেড কার্ডে আছে, তাই এখানে আরো প্রবাবলি স্টার্ট করবে। এটা হইতেছে সোফা স্পোর্টসের দেওয়া একটা লাইন আপ। চলুন এটা নিয়ে কথা বলা যাক। আই থিঙ্ক এখানে হয়তো বা হ্যান্সি ফ্লিক কিছু চেঞ্জ করতে পারে, যেমন কি হইতেছে আপনার স্ট্রাইকার পজিশনে হয়তো বা ফারান তোরেসকে স্টার্ট করাইতে পারে, লেভানডস্কিকে না। কারণ ফারান তোরেস এর আগের গেমে ২ গোল করছিল। সে একটা ভালো গেম খেলছে এর আগের গেমে। হ্যাঁ, তার ফার্স্ট টাচ এখনো জঘন্য, কিন্তু সেটা ইমপ্রুভ করতে হবে তার যদি সামনে স্কোয়াডে থাকতে হয়। আর ফারান তোরেস মার্কেটে তোলার পর যেমনে খেলে, তারে ভাই সারা বছর সেলেই রাখতে হবে এখন থেকে যা দেখতেছি। তো আই থিঙ্ক হয়তোবা ফারান তোরেসকে স্টার্ট করাইতে পারে। এছাড়া ভাই লেভানডস্কি তো অপশন আছেই। সে তার সাথে যেই পরিমাণে এক্সপেরিয়েন্স নিয়ে আসে তা ভাই অতুলনীয়। কারণ চ্যাম্পিয়ন্স লিগের ৩ নম্বর সর্বোচ্চ গোলদাতা। তো আই থিঙ্ক ভাই হয়তোবা এখানে লেভানডস্কিকেও স্টার্ট করাইতে পারে। আই থিঙ্ক যা যতটুকু মনে হইতেছে যে হয়তোবা ফারান তোরেসকে এখানে স্টার্ট করানো হইতে পারে। এখন এটা টোটালি ডিপেন্ড করে হান্সি ফ্লিকের উপরে যে সে ফারান তোরেসকে স্টার্ট করাবে নাকি লেভানডস্কিকে। আর সে যাকে স্টার্ট করাক আমি চাই ভাই তারা নিজের উপরে দায়িত্ব নিয়ে গোলটা করুক। যেহেতু ফারান তোরেস তার লাস্ট ম্যাচে ২টা গোল করছিল, হয়তোবা এখানে ফারান তোরেসকে স্টার্ট করাইতে পারে। তাছাড়া হইতেছে লেভানডস্কির বিষয়টা, সে অল টাইম ভাই, সে একটা গড স্ট্রাইকার। তার যতই বয়স হোক সে যেকোনো টাইমে খেলা ঘুরিয়ে দেওয়ার ক্যাপাবিলিটি রাখে। হয়তোবা হান্সি ফ্লিক তার অভিজ্ঞতাকে এখানে কাজে লাগাইতে পারে। তারপর হইতেছে আমাদের ২ জন উইঙ্গার, আপনার হইতেছে লামিনে ইয়ামাল আর রাশফোর্ড। আর হচ্ছে মিডে স্টার্ট করবে হচ্ছে ফার্মিন লোপেজ। ভাই আমি এখানে কোনো চেঞ্জ দেখতে পাইতেছি না। কারণ লাস্ট ম্যাচেও এটা ভালো খেলছিল। আর রাশফোর্ডও শেষ যে ম্যাচটা ছিল এটাতে ভালোই খেলতেছিল। কিন্তু ভাই যে সিলি মিস্টেক গুলি করে সে, যে গোলগুলি মিস করে ভাই, এই ম্যাচে কমসে কম রাশফোর্ডের সেই গোলগুলি মিস করাই যাবে না। মাই বয় লামিন ভাই, তোমার এখানে ভাই কোনো একটা ম্যাজিক দেখাইতেই হবে ভাই। লাইক দ্য ইন্টার ভার্সন অফ লামিন। গত বছর যেটা ইন্টারের সাথে যে গেমটা খেলছিল ভাই লামিন, যদি এই গেমটা সে খেলতে পারে আই এম 100% শিওর যে ভাই আমাদের একটা কামব্যাক হবেই। তার আইডলের মতো তার একটা কামব্যাক দিতেই হবে। তার আইডল নেইমার জুনিয়র যেরকম আমাদেরকে পিএসজির বিরুদ্ধে একটা ইম্পসিবল কামব্যাক করাইছিল ভাই লামিন, তোমার উপরে ভাই আমরা আশা কইরা আছি যে তুমি আমাদেরকে সেই কামব্যাকটা করাবা। লামিন, তোমার উপরে আমরা সেই আশাটা করে আছি যে তুমি আমাদেরকে সেই একটা ড্রিম কামব্যাক করাবা। এরপরে আসি মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে এখানে পেদ্রির সাথে মিডফিল্ডে কে স্টার্ট করবে। যেহেতু ফ্র্যাঙ্কি ফুল ফিট না, আমি মনে করি না যে হয়তোবা ফ্র্যাঙ্কি এই গেমটা স্টার্ট করবে। এখানে হয়তোবা পেদ্রির সাথে আপনার গাবি স্টার্ট করতে পারে। আর ভাই গাবি এমন একটা ছেলে যে আপনাকে তার ১০০০% দিবে। আপনি তার হাত পা যতক্ষণ না ভাইঙ্গা চূড়া চুরমার হইয়া যায় সে ততক্ষণ হইতেছে যে তার 100% দিয়ে যাবে। গাবির এখানে আরেকটা প্লাস পয়েন্ট হইতেছে যে আমরা যেহেতু হাইলাইন খেলি, সে আমাদেরকে ডিফেন্সে অনেক সাহায্য করতে পারবে। আমরা এটা সবসময় দেখছি যে গাবি অলওয়েজ ডিফেন্সে নেমে টিমকে সাহায্য করে। আর এটা গাবির নেচারই আছে যে সে ডিফেন্সে নেমে টিমকে সাহায্য করে। আর এই হাইলাইনের জন্য আমি মনে করি যে এটা বেস্ট, যে যেকোনো একজন মিডফিল্ডার যদি আমাদেরকে ডিফেন্সে সাহায্য করে ওটা হচ্ছে আমাদের plus।
পয়েন্ট হয় ওইদিকে। এখানে হাফ টাইমের পরে হয়তোবা আমরা ফ্র্যাঙ্কিকে দেখতে পারি অ্যাজ এ সাবস্টিটিউট। কারণ সে ফুললি ফিট না। আমার মনে হয় না, যেহেতু সে ফুললি ফিট না, হয়তোবা তাকে হান্সি ফ্লিক স্টার্ট নাও করাইতে পারে। তারপরেও ভাই দেখা যাক, এটা ফুললি হান্সি ফ্লিকের উপরেই ডিপেন্ড করে। হয়তোবা সে ফ্র্যাঙ্কি আর পেদ্রিকেও স্টার্ট করাইতে পারে, বা পেদ্রি আর গাভিকে। ব্যাকলাইন নিয়ে কথা বলা যাক। আই থিংক এখানে সেন্টার ব্যাক ২ জন আমাদের স্টার্ট করতে পারে হইতেছে আপনার এরিক গার্সিয়া আর হচ্ছে জেরার্ড মার্টিন। আমার মনে হয় না যে এখানে আরোহো স্টার্ট করবে। জেরার্ড মার্টিন রিসেন্টলি অনেক ভালো খেলতেছে। সে ডিফেন্সিভলি ভালোই সলিড আপনার। এরিক গার্সিয়া তো ডিফেন্সিভলি সলিডই, আর সাথে হইতেছে সে ভালো বল ক্যারি করতে পারে। আর ২ জনই ভালো বল ক্যারি করতে পারে, আর ২ জনই ভালো প্রগ্রেসিভ পাস দিতে পারে। সো আমার মনে হইতেছে যে এখানে এরিক গার্সিয়া আর জেরার্ড মার্টিন স্টার্ট করবে। আর লেফট আর রাইটে আমাদের হইতেছে ২ জন স্টার্ট করবে অবভিয়াস স্টার্টার। ওরা হইতেছে আপনার হচ্ছে জুলস কোন্ডে আর জো ক্যানসেলো। আর আমাদের গোলকিপার পজিশন তো ফিক্সডই আপনার জন গার্সিয়া। সো আমার যতটুকু মনে হইতেছে হান্সি ফ্লিক হয়তোবা এই স্টার্টিং 11টা নামাইতে পারে। এখানে বার্সার মেইন সুযোগটা হইতেছে আপনার অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্স। তারা আজকে যে ডিফেন্সটা স্টার্ট করবে ওইটা হইতেছে আপনার লংলেট আর হচ্ছে লেরোমান্ড। এই সেন্টার ব্যাক পেয়ারিংটাই তারা স্টার্ট করতে পারে, যেহেতু পোবেলের একটা হলুদ কার্ডে আছে। তাই আমার মনে হয় না যে পোবেল এখানে স্টার্ট করবে। আর এই সেন্টার ব্যাক পেয়ারিংটা তাদের অনেক উইক। এরা অনেক গোল খাইছে ভাই, বইরা বইরা গোল খাইছে। তো এখানে যদি বার্সা চান্স ক্রিয়েট করতে পারে 100% গোল। যত যাই হোক ভাই, আমরা সবাই জানি যে সিমিওনে কি লেভেলের হারাম বল খেলে। সে তার এখানে 11 জনকে দিয়েই ডিফেন্স করাবে। এখানে ভাই আমরা আরেকটা পয়েন্ট দেখতেছি যে এখানে কোকে হইতেছে লেফটে স্টার্ট করবে। নরমালি সে এটা করে না, সে রাইটে স্টার্ট করে। এটা হয়তোবা বার্সার জন্য আরেকটা প্লাস পয়েন্ট হইতে পারে। এর আগের গেমে হয়তোবা কোকের একটা রেড কার্ড হইতে পারতো। আর আমরা এটাও দেখছি যে সে লামিনের বিপক্ষে কিভাবে স্ট্রাগল করছে। ওদিকে তাকাইলে ভাই আমরা দেখতে পাই সিমিওনের নিজের প্রোডাক্ট জুলিয়ানো সিমিওনে, লরেন্তে আর গ্রিজমান। ভাই ওরা ৩ জন দৌড়ায় ভাই, কুত্তার মতো দৌড়ায়। এখানে জুলিয়ান আলভারেজ ট্রাই করবে থার্ড ম্যান রান বাইর করার জন্য। আর এটা শিওর যে সে থার্ড ম্যান রানই বের করবে এখান থেকে। এখানে জুলিয়ানো সিমিওনে যদি রান মেক করে, তার সাথে পিছনে রান মেক করবে হচ্ছে লরেন্তে, আর সামনে রান মেক করবে হচ্ছে হুলিয়ান আলভারেজ। ভাই ৩ জন ভাই যে দৌড়ায়, কুত্তার মতো দৌড়ায় ভাই। এখানে আমাদের সেন্টার ব্যাকদের একটা কিছু করতেই হবে, তাদের আটকাইতেই হবে, তাদের রান মেক করতে দেওয়া যাবে না। কারণ ৩ জনই ভাই খুব বেশি প্লেয়ার, ৩ জন ভাই কুত্তার মতো দৌড়ায়। সো এখানে একটা কিছু করতেই হবে বার্সা। তো ভাই এটা হইতেছে আমার প্রেডিকশন। আর এখানে বাকিটা হইতেছে হান্সি ফ্লিকের উপরে, যে সে কাকে স্টার্ট করাবে। মিডে হইতেছে আপনার ধরেন পেদ্রির সাথে গাবি, নাকি পেদ্রির সাথে হইতেছে আপনার ফ্র্যাঙ্কি ডিয়ং। আর সেন্টার ব্যাক হইতেছে এরিক গার্সিয়ার সাথে জেরার্ড মার্টিন, নাকি এরিক গার্সিয়ার সাথে আপনার আরোহো। এই বাকিটা হচ্ছে পুরাটাই হান্সি ফ্লিকের উপরে ডিপেন্ড করে। অ্যান্ড হোপফুলি আমরা আশা করি যে আমরা এই গেমটা বের করে আনতে পারবো, একটা কামব্যাক হবে। আর ভাই রাত জাগাটা সার্থক হবে যদি এই কামব্যাকটা হয়।